30 রোজা কোরআনের কোথাও না। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। আমিও ভাইয়ের সাথে একমত। আল্লাহ তাআলা কোরআনের কোথাও 30টি রোজার কথা বলেনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন যে এই রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, তাই তোমরা এই মাসটি যারা পাবে এই মাসে সিয়াম রাখবে। এখানে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই রমাদান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে এবং যারা এই রমাদান মাস পাবে তারা সিয়াম রাখবে। এর মানে আমরা জানি রমজান মাস কিন্তু 29 এবং 30 দুই দিকে হয়। এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে তুমি রমজান মাসে 30টি সিয়াম রাখো, তাহলে কি কথাটি ভুল হতো না? বা বলতেন যদি 29টি রাখো, তাহলে কিন্তু কথাটি ভুল হতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে এই মাস যারা পাবে তারা এই মাসে সিয়াম রাখবেন। আল্লাহ তাআলা মাসকে উল্লেখ করেছেন, মাস 29 হয়, মাস 30 হয়। আশা করি বুঝতে পেরেছেন। আসুন তার দ্বিতীয় যুক্তি আমরা শুনি। আগে রোজা কি বুঝতে হবে, এখন আপনার সিরকি মিগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া। রোজা কি আগে সেটা বুঝতে হবে। আপনি কিয়ামতের মাঠে এই সিরকি মিগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের পেটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আম করে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? এই ভাই স্পষ্ট করে বললেন যে জীবকে কষ্ট দিয়ে কোন প্রকার ইবাদত আল্লাহ পছন্দ করেন না। তাহলে ভাই আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, আপনি কি তাহলে কুরবানি দেন না? কুরবানি কি আপনি কি অস্বীকার করেন? আপনি কি মুরগি খান না? আপনি কি মশা মারেন না? তাহলে এই কথাগুলো দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? অবশ্যই আপনি জাতিকে ধোঁকা দিচ্ছেন এবং নিজে হিসাবে জাতির সামনে চিহ্নিত হচ্ছেন। এবং আপনি আরেকটি বিষয় বলেছেন যেটার উত্তর আমরা এখন দিব। এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে দেখছে সব। আচ্ছা শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব যে? নিব না। তাইলে এই হাদিস হইল শোনা কথা। এই ভাই স্পষ্ট করে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 250 বছর পরে বলে হাদিস এসেছে। আমি ভাইকে বলতে চাই, ভাই আপনি জানেনই না হাদিস কখন এসেছে। হাদিস কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই ছিল, সাহাবীরাই হলো হাদিস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে এটা সাহাবীরা শুনেছেন। মানে আমি একটা কথা বলছি, এটা আপনারা যেমন শুনছেন, শুনে বলছেন আলাইন ভাই এরকম কথা বলেছে, এটাই হলো হাদিস। এবং হাদিসের যে সিলসিলা কিভাবে হাদিসগুলো কালেকশন করা হয়েছে সেটা যদি আপনি দেখেন, এখানে চুল পরিমাণ সন্দেহ করার অবকাশ নেই। এবং আপনি 250 বছর পরে যে হাদিসের কথা বলেছেন সেটা বুখারী মুসলিমের কথা আপনি হয়তো এখানে উল্লেখ করতে চেয়েছিলেন। এটা তো লিখিত হয়েছে বুখারী মুসলিম 250 বছর পরে, কিন্তু হাদিস কিন্তু শুরু থেকে ছিল। এই বিষয়ে আসুন আমরা হাদিস মানবো নাকি কোরআন মানবো, বা কোরআন থাকতে হাদিস মানা যাবে কিনা, এই বিষয়ে আমরা আলেমদের নিকট থেকে বুঝে নিই। এক ধরনের লোক গজাইছে আমাদের সমাজে, এরা হাদিস অস্বীকার করে, ইনিয়ে বিনিয়ে বলে যে এটা তো হাদিস কোরআনে নাই। আরে ভাই, কোরআন তুমি কোত্থেকে পেয়েছো? যাদের কাছ থেকে কোরআন পেয়েছো সেই সাহাবীরাই তোমাকে হাদিস দিয়ে গেছে। হাদিসকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য যেইভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি রেখে গেছেন, সেটা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে হাদিস অস্বীকার করার মতো এরকম কথা কেউ মানতে পারে না। হাদিস যদি কেউ অস্বীকার করে, শুধু কোরআন পড়ে সে কখনো ইসলাম পালন করতে পারবে? আল্লাহ কোরআনে কি নামাজের বিস্তারিত কোনো বর্ণনা দিয়েছেন? কিভাবে পড়বেন, রুকু কয়টা করবেন, কোরআনে নাই। সিজদা কিভাবে দিবেন, কোরআনে নাই। যাকাতের ডিটেইল আলোচনা কোরআনে নাই। আপনি সিয়াম সম্পর্কে মৌলিক কথা শুধু কোরআনে আছে, বিস্তারিত নাই। আমাদেরকে কোরআন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দিয়ে গেছে? এই কোরআন কাদের মাধ্যমে পাইছেন? সাহাবী, তাবী, তাবে তাবী, ইমামদের, মুস্তাহিদদের, কিতাব লেখকদের। যারা এগুলো অস্বীকার করে, আমাকে একজন বলে ভাই বলেন তো কোরআন তাহলে হাদিস কেন তাহলে ইমাম বুখারীর যুগে এসে লেখা হলো, তার আগে এই যে শত বছর পার হয়ে গেল তখন কেন হাদিস লেখা হলো না? আমি যদি পাল্টা প্রশ্ন করি, কোরআন কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে লেখা হলো, কেন নবীজির যুগ চলে গেল, তারপরে আবু বকর ওমরের যুগ চলে গেল, কোরআন সংকলনের উদ্যোগটা কেন ওসমান রাদিয়াল্লাহু পর্যন্ত হলো? তাহলে আমি তো সেই প্রশ্ন তুলতে পারি, ঠিক না বেঠিক? ওই পর্যন্ত সংরক্ষিত ছিল কিনা সে সম্পর্কে পড়াশোনা করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম আমরা কোরআন থাকতে হাদিস কেন মানবো। এবং এই ভাইকে আমার অনেক কিছু বলতে ইচ্ছা করছিল, বাট ওনার যে সাক্ষাৎকার নিয়েছে উনি আমার মুখের কথাটি কেড়ে নিয়ে বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে সাক্ষাৎকার যিনি নিয়েছেন তার বক্তব্য শুনতে শুনতে এই ভিডিওটি আমরা শেষ করি। এই ভুল ব্যাখ্যার কারণে এই হিসাবে তো আপনি মুসলিম থাকতে পারেন, এবং অস্বীকার করার কারণে আপনি তো একজন কাফের হয়ে গিয়েছেন, মুসলমানের জায়গায় নেই। আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই, শোকর